আত্রাই আব্দুর রহিম হত্যার মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। আব্দুল আল মুক্তাদির বাঁধন, জেলা প্রতিনিধি, দৈনিক আজকের, নয়া বাংলা টিভি, রাজশাহী। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিষ্ঠার সময়কালীন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এমন সময় আত্রাইয়ে আব্দুর রহিম হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃত আসামিরা হলো মোহাম্মদ আরিফ হোসেন ৩০ বছর এবং মোহাম্মদ আব্দুল খালেক ৬৫ বছর। তারা নওগাঁ জেলার আত্রাই থানাধীন দিঘিরপাড় গ্রামের বাসিন্দা। তদন্তে জানা গেছে, আব্দুর রহিমের সাথে মোহাম্মদ আব্দুল খালেকের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২৪ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১০টার দিকে জমি আইন সংক্রান্ত বিষয়ে বেআইনি জনতার দলবদ্ধ হয়ে আব্দুর রহিমের বাড়িতে হামলা চালায়। মোহাম্মদ আরিফ হোসেন লোহার রড দিয়ে আব্দুর রহিমের মাথায় আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৫শে নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৪টার দিকে আব্দুর রহিম মারা যান। গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাদেরকে জিএমপি গাজীপুর বাসন থানার মাধ্যমে আত্রাই থানা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় আত্রাই থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। মামলা নং ১৪ তারিখ ২৬/১১/২০২৫ র‍্যাব-৫-এর একাধিক অভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলার মূল রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।